জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ওনার ছেলেকে দেখতে গেছেন ইসমাঈল কে। ওয়াইদ ইরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। বাপ যেমন সন্তান তেমন। আল্লাহু আকবার। বাপ কা বেটা লাইক ফাদার লাইক সন। ছেলেকে দেখতে গেছে, ছেলে নাই, ছেলে বউ আছে বাড়িতে। জাতির পিতা গিয়ে বলছেন তোমরা কেমন আছো? ভালো নাই। তোমার জামাই কোথায়? তোমার স্বামী কোথায়? সে বাইরে গেছে। তোমরা সুখে নাই না? অশান্তি, শান্তি নাই, ভালো নাই, আমরা ভালো নাই। আল্লাহ শুকর তার মুখে বের হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় বললেন, শোনো মহিলা, তোমার স্বামী ইসমাঈল যখন আসবে বলবে একটা বুড়া মানুষ আসছিল, একটা কথা বলে গেছে, সেই কথাটা তুমি তার কানে শোনায় দিবা। কি? ও আর বাড়িতে আসা মাত্রই যেন, ইসমাঈল বাড়িতে আসা মাত্রই যেন ঘরের চৌকাটটা পাল্টায় নেয়। ঘরের চৌকাট যেন পাল্টায় নেয়। নবীদের কথা কি বিজ্ঞচিত নয়? বিজ্ঞচিত কথা, খুব হিকমত খাটায় বলেছেন, মহিলা বুঝি নেই। আসা মাত্রই বলেছেন যে একজন বুড়া মানুষ আসছিল, এরকম চৌকাট পাল্টাতে বলছে। দেখেন তো ঘরের চৌকাট কোথাও কোনো কিছু সমস্যা আছে? ভাবছে হয়তো এরকম নর্মাল কেউ কোনো কিছু। উনি তো বুঝতে পারছেন যে আমার আব্বা আসছিল, দাড়ি চুল পাকাওয়ালা মানুষ। দাড়ি চুল পাকাওয়ালা, হ্যাঁ, কি বলে গেছে? ঘরের চৌকাট পাল্টাতে বলেছে। এবার বলছে, দেখো আমার পিতা হচ্ছেন বিচারপতি। বাপরা কি হয় বলেন? বাপরা কি হয় বলেন? বিচারপতি। আমার বাবা বিচার করেছেন, জাজ করেছেন, তিনি জাস্টিস, তিনি বিচারের রায় দিয়ে গেছেন তোমাকে নিয়ে আমার সংসার হবে না, বরকত পাবো না। আমার বাপ সিদ্ধান্ত দিয়েছেন, আমার সিদ্ধান্ত তাই। তুমি এখন আমার সামনে থেকে চলে যাও তোমার বাবার বাড়ি। বলেন দাম বেশি কার? আসতে কয়, আরো জোরে, আরো জোরে। কিন্তু মা বললে হবে না। এখানে মা বললে সমস্যা আছে, প্যাঁচ আছে। আছে না কিনা বলেন? আছে কিনা? মায়েদের মধ্যে একটু প্যাঁচ আছে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে বলে আমার জামাই খুব ভালো, জামাইকে আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার জামাই আমার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, সব শোনে, খুব ভালো। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এক মুখে কয় কথা হলো? দুই কথা। তাহলে তার কি জাস্টিস বানালে কি সংসার থাকবে বলেন? হ্যাঁ। আমি যে কোন পেঁচ লাগাই দিয়ে যাচ্ছি এলাকে আল্লাহ জানে। কি কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, বাবা যা বুঝবেন মা তা বুঝবেন না। মাদের মধ্যে আবেগ বেশি আর বাবাদের মধ্যে বিবেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। মাদের গোটা দেহ, গোটা হৃদয় জুড়ে কি আবেগ, আর বাবাদের বিবেক। পুরুষ মানুষ বিবেক খাটাতে পারে। এই দেশ চলেছে অধিকাংশ সময় হলো আবেগ দিয়া, বিবেকের লোক বসে নাই চেয়ারে, ঠিক কিনা? আমরা বিবেককে চেয়ারে বসাবো আমরা সামনে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে বাপ মাকে খাবার দেব তো নাকি? ভালো করে ডাকবো? শ্বশুরকে বেশি ডাকবো না আব্বাকে বেশি ডাকবো? নতুন শ্বশুর পায় আব্বা বাবা ডাক ফুরায় না। যৌতুক টাকা যখন দেয় না তখন পায় হারাম যায়। আছে না নাই? এগুলো করা যাবে না। শ্বশুরকেও ডাকবেন আপনি, নিজের বাবাকে বেশি বেশি ডাকবেন, শ্বশুরকেও ডাকবেন না। কেন ডাকবেন? তবে নিজের বাবার সামনে ঘন ঘন না। নিজের বাবার সামনে আপনি শ্বশুরকে ঘন ঘন ডাক দিবেন, বাবার মন খারাপও হতে পারে, মন খারাপও হতে পারে। এই জন্য ব্যালেন্স করতে হবে। কারণ হাজার মানুষ একদিকে, গোটা দুনিয়া একদিকে, আমার বাপ একদিকে, আমার বাবার ওজনটাই বেশি ভারী। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ। পিতা রাজি, আল্লাহ রাজি, পিতা নারাজ, আল্লাহ নারাজ। এটা কিন্তু পিতার সামনেই হাদিসটা এসেছে, শুধু বাপকেই বোঝানো হয়েছে। কিন্তু মাদের হকটা বেশি কেন? মা দুধ খাওয়ান, মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন, মা 9টা মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেন। আল্লাহ পাক এই 3টা এক্সট্রা
কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বুঝিয়েছেন মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান ক্বালা আবুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হক। মান আহাক্কা, হকের দিক থেকে মা, আর মর্যাদার দিক থেকে কে? বাবা। অর্থাৎ দুই চোখের মনি, কাউকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই। যে সন্তান চোখ রাঙিয়ে কথা বলে ওটা বেয়াদব। মনে থাকবে সবার, বাবা যত বড় ভুল করুক না কেন, কোন সন্তান চোখ রাঙিয়ে কথা বলতে পারে না। চোখ রাঙিয়ে কথা বলা মানে জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। জাহান্নামের কোন গর্ত? গাই নামক গর্ত। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক তাকে ঢুকাবেন। নাম্বার 5, যারা মিথ্যা সাক্ষী দেবে। যারা কি সাক্ষী দেবে? মিথ্যা সাক্ষী দেবে। নাম্বার 6 হলো যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে। এরকম বহু জারজ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী জানেই না এটা কার। এই সমস্ত মহিলাকে আল্লাহ পাক গাই নামক গর্তের মধ্যে ঢুকা ছাড়বে। আমার বন্ধুগণ, তাহলে নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো। অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন 2 নম্বর খলিফা। তার নাম কি বলুন? জোরে বলেন, আরো জোরে বলেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? প্রায় আমার এই কথা মনে হয়। সামনে থেকে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি ওমরকে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100 পাইছো? মানে ও যতটুকু জানে, নাম কমন পড়ছে বলে ফেলছে। এই ওমর তো সেই ওমর নন। এই ওমর হলেন অর্ধ জাহানের শাসনকর্তা ওমর। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন। আমার নবীজি এত ভালোবাসতেন তাকে, তিনিও রাসূলকে খুব ভালোবাসতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি সারা জীবন একটা দোয়া করেছেন নবীর মুহাব্বতেও। এই দোয়াটা তিনি করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, এবং আমার প্রিয় নবী, যে আমার কলিজার চেয়ে প্রিয় নবী, আমার নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এটা কিসের মহব্বতে হয়েছে? নবীর মহব্বতে বলতে পেরেছেন তিনি। কিন্তু তিনি যে সময় এই দোয়াটা করেছেন, এই দোয়ার কবুলের সম্ভাবনা তেমন তো হওয়ার কথা না। কারণ মদিনায় তো যুদ্ধ থেমে গেছে, মদিনায় আর কখনো যুদ্ধ হবে না। কারণ মদিনা শুধু নয়, তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম বিজয় হয়ে গেছে। তাবুক শেষ হয়ে গেছে, মুতা শেষ হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। যুদ্ধ তার মদিনায় হবে না। কিন্তু তিনি বলতেন, আল্লাহ আমাকে শহীদি মওত দিয়ে দাও, নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দাও। কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক তার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। কোন এক ফজরে নামাজ পড়ার জন্য তিনি মসজিদের দিকে রওনা করলেন। ওমর ফারুক তিনি কি মুসল্লি ছিলেন না ইমাম ছিলেন? নামাজ পড়তেন না পড়াতেন? তাহলে মুসলমান শাসকরা নামাজ পড়বে না পড়াবে? আর আমার দেশের শাসক যারা ছিল ইতিপূর্বে, তারা নামাজ পড়ছে না পড়াইছে? পড়েছে, পড়ছে। বিড়ি খাইছে, ঠোঁট দেখলে তো টের পাওয়া যায় কি বিড়ি খায়, চোখ দেখলে টের পাওয়া যায় কি মদ খায়। মদের আইন যারা পাশ করে তারাই তো মদ খায়, ঠিক কিনা? মদ দেখলে কিন্তু যারা মদের বোতল দেখলে ওদের জিহ্বায় পানি আসে। ওরা কি মদের আইন কখনো বন্ধ করতে পারবে? ওর তো মানে শাস্তি শুরু হয়ে যাবে। ওদের সুবিধার জন্য মদের আইন পাশ করেছে, ওদের সুবিধার জন্য জেনার লাইসেন্স দিয়েছে, ঠিক কিনা? ওদের সুখের জন্য করেছে। দুনিয়ার কিছু সুখের জন্য এগুলো করেছে, চিত্ত বিনোদনের জন্য করেছে। আমার বন্ধুগণ, জেনার আইন যারা পাশ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার মেয়ের সঙ্গে কেউ জেনা করুক, এটা কি কোনো বাবা, সভ্য বাবা চাবে নাকি বলেন তো? এক সাহাবী এসে বলছেন, হুজুর জিনার কাজ তো বন্ধ করা খুব কঠিন। রাসূল বললেন, তুমি যার সঙ্গে জিনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ হবে। অতএব তুমি কি চাও এমন কাজ করতে? সাহাবীর চক্ষু দিয়ে পানি বের হচ্ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বললাম আজকে থেকে জিনার কাজ বন্ধ করে দিলাম। তুমি যে মেয়েটার দিকে তাকায় আছো সে কারো না কারো মেয়ে। তোমার মেয়ের দিকে নজর দিলে তুমি কি সহ্য করতে পারবা? তাহলে
নিজকে দিয়ে বুঝো, তাহলে দেখবে যে প্রত্যেক নারী তোমার কাছে সম্মান পেতে বাধ্য। আল্লাহু আকবার। তুমি অন্যের মেয়ের দিকে চায় থাকবা, আর তোমার মেয়েকে তুমি বলবা যে আমার মেয়ের দিকে একটু তাকালে চোখ উপড়ে ফেলবে, এটা না। নামাজ পড়ানোর জন্য বের হলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকেছেন। প্রথম রাকাত নামাজ পড়ালেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুর মধ্যে যখন চলে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডান দিক থেকে এক আততায়ী এসে, এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। চাকু ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সতর্ক হয়ে গেলেন, নিজেকে রক্ষার জন্য চেষ্টা করলেন, আত্মরক্ষার জন্য চেষ্টা করে পারলেন না, তাকে ধরাশয়ী করে ফেললো। আবার চাকু বের করে বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তলপেটে দুবার মেরে দিল। দুবার যখন ডাবল স্টেপ যখন মেরে দিয়েছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে ওমরে ফারুক জমিনে লুটিয়ে পড়েছে। কয়েক ঘন্টা সেন্স নাই। সকল মুসল্লিরা জালিমকে ধরে ফেলেছে, তাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। সেন্স ফিরলেও কয়েক ঘন্টা পরে দ্বিতীয় রাকাতে রুকুতে সেন্সলেস হয়ে যাওয়া মানে হলো তার নামাজটা তার শেষ হয় নাই। কয়েক ঘন্টা পর যখন তার সেন্স ফিরেছে, সামনে দেখেন চোখের পানি ফেলে ফেলে তার সন্তানটা কাঁদে। ওমরে ফারুক বলছেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন, কেঁদেছো কেন? তুমি কি জানো না আমার সারা জীবনের দোয়া ছিল আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমার দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ, আমি নিশ্চিত শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ, আর কান্নাকাটি করো না, তোমার বাবাকে সুন্দর করে হাসি মুখে বিদায় দিয়ে দাও, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি নিয়ে এসে বলছে, আব্বা তৃষ্ণা নিবারণ করুন, পানিটা পান করুন। এবার তিনি বলছেন, কলিজার টুকরা সন্তান রে, এই পানি তো আমার লাগবে না, আমার কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো নামাজ এখনো হয় নাই, ওযুর পানি দরকার। কিসের নামাজ হয় নাই? ফজর নামাজ হয় নাই, ওযুর পানি নিয়ে আসো। ভুঁড়ি বের হয়ে গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন, রক্ত শূন্যতায় পড়ে আছেন, কিন্তু মুহাব্বত কার? আসতে বলবেন না কার? আল্লাহর মুহাব্বত, আল্লাহর জিকিরটা এত তীব্র থেকে তীব্রতর যে সেন্স ফেরা মাত্রই তিনি বলছেন, নামাজ তো আমার হয় নাই, ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো। ওযু বানালেন কষ্ট করে, ওযু বানায়া নামাজ পড়বেন কেমনে? ভুঁড়িগুলো বের হয়ে আছে, গামছা দিয়া পেট বাঁধলেন। উত্তম নামাজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করলেন, পারলেন না। বসে পড়লেন, বসেও পারলেন না, শক্তি নাই গায়ে। শুয়ে শুয়ে কোনো মতো দুরাকাত নামাজটা পড়লেন। পড়েই বলছেন, আব্দুল্লাহ রে, কেঁদো না, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কান্নাকাটি থেমে দাও, কাব্বা আপনার জন্য, আমি তো সন্তান, চেষ্টা করতেই পারি, আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার যখন সামনে বসা, ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন বেয়াদবি নেবেন না, আপনার জন্য দুধ এনেছে, আপনি দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা তিনি পান করলেন। সম্পূর্ণ দুধ স্টমাকে চলে গেল, পেটে চলে গেল, কিন্তু পেটে থাকবে কেমনে? নারীতে ফুটো হয়ে গেছে, সবগুলো ফুটো দিয়ে বের হয়ে গেছে, স্টমাকে আর দুধ থাকলো না। ডাক্তার কাঁদতে কাঁদতে বলে, ও আমার ভাইয়েরা, আমরা কিছুক্ষণের মধ্যে আমিরুল মুমিনিনকে হারাতে বসছি, তিনি হারিয়ে যাবেন, তিনি মারা যাবেন। ওমরে ফারুক মুস্কান হাসি মেরে বলে, ডাক্তার চতুর্দিকে এলান করে দাও, বাঁচবেন ওমর, কারণ ওমরের নাকের ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, সব সময়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু, সারা জীবনের বন্ধু আবু বকরকে নবীর কবরের পাশে শোয়া দিয়েছি। আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। আমি কেমন করে সেই জায়গা আশা করব? যদি আয়েশা আমাকে দেয় তাহলে তো জায়গা আশা, তাহলে তো আমি থাকতে পারবো।
অতএব আমার সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আব্দুল্লাহ মরে যাব যখন, তখন আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার ব্যাপারে প্রস্তাব দাও, আমি তার কাছে জায়গাটা ভিক্ষা চাই, আমাকে যেন জায়গাটা সেজন্য দেয়। যে গিয়ে যখন এমন প্রস্তাব যখন দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে শহীদের মর্যাদা পেতে যাচ্ছে, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর, এমন একজন মহান ব্যক্তি আমার কাছে সামান্য একটা জায়গা চাচ্ছে, আমি কেমন করে কৃপণতা করি, আমি আমার কবরের জায়গাটুকু না আমি ওমরে ফারুক রে এই মুহূর্তে দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে ছিল, দোয়াটার মধ্যে নবীর মুহাব্বত ছিল। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ তুমি আমার মৃত্যুটা নবীর শহরে দিয়ে দিবা, আমি নবীর সঙ্গে ঘুমাবো, নবীর পাশে থাকবো আমি। কি মুহাব্বত তার মধ্যে ছিল। মাস চারেক আগে আমার মদিনায় সফর ছিল, মদিনায় আমি জিয়ারার জন্য গিয়েছিলাম, ওমরার পরে মদিনায় চলে গেলাম। আমার ছেলের সাথে ছিল, পরিবার সাথে ছিল। ছেলেকে বললাম, আব্বা চলো, আমার নবীজির হাদিস মা বাইনা বাইতু মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার নবীজি বলেছেন আমার ঘর এবং আমার মিম্বার এর মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু হলো জান্নাতের টুকরা। জোরে করুন সুবহানাল্লাহ। ও আব্বা চলো দেখতে যাই। দেখতে গেলাম, রাত ৩টার দিকে বহুবার দেখেছে জীবনে, কিন্তু এবারের যাওয়াটা ছিল একটা ভিন্ন রকমের, আল্লাহ পাক সহজ করে দিয়েছিলেন। ভিতরে ঢুকলাম, সর্বোচ্চ সময় পাওয়া যায় 10 থেকে 12 মিনিটের পর আর সময় থাকে না। এর ভিতরে ঢুকেই পিছনের দিকে দাঁড়ায় আছি, শেষ রাত্রের দিকে গিয়েছি, কিছুক্ষণ পর ফজরের আজান হবে, কিন্তু আমি চিন্তা করছি ফজর নামাজটা যদি ভিতরে পড়তে পারতাম, চিত্তের বড় প্রশান্তি পেতাম, অন্তরে বড় প্রশান্তি পেতাম। মনে মনে ফিকির করছি কি করা যায়। ইতিমধ্যে দাঁড়ানো আমি, দূর থেকে আমার দেশের কিছু প্রবাসী সেই জায়গায় চাকরি করে, নাজাফা পরিচ্ছন্ন কর্মীর তারা চাকরি করে, নির্দিষ্ট ইউনিফর্ম তারা পরে আছে। 8 থেকে 10 জন ভাই আমার সামনে এসে দাঁড়ায়া সালাম দিয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আপনার খুব ভক্ত, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন। বললাম, ভাই রে, যখন চিনি ফেলেছেন আমি আপনাদেরকে একটা প্রস্তাব করতে চাই। কি প্রস্তাব? দেখুন তো কোনোভাবেই এখানে ফজর পর্যন্ত আমাকে থাকার সুযোগ করে দেওয়া যায় নাকি, নামাজটা আমি এখানে ফজর পড়তে চাই। এবার তারা বলছে, হুজুর দেখি কি করা যায়। 7-8 জন মিলে ওইটুকু অংশের একটা দায়িত্বশীল সেখানে আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, তার কাছে গিয়ে, প্রশাসনিক কর্মকর্তার কাছে গিয়ে আমার ব্যাপারে কিছু কথা তারা বললো। আমি কিচ্ছুই না, কিন্তু আমার ব্যাপারে এমন পাম দিছে, বুঝলেন? পাম দা বুঝলেন তো? এদেশের মানুষ কিন্তু কিছু না পারলে তেল মারতে পারে, একেবারে 100% তেল মারছে, বুঝলেন? এমন বলছে, বলার ঠেলায় ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে পিছনের কাতার থেকে আমার হাতটা ধরে নিয়ে একদম প্রথম কাতারে আমার নবীজির কবর, সাথে দেয়াল, সাথে গ্রিল, এবং প্রথম যে কাতারের প্রথম যে বসার জায়গা, সে জায়গা আমাকে আস্তে করে বসায় দিয়া একটা জমজমের পানির বোতল ইনটেক আমার হাতে তুলে দিয়া, এরপর আতর কিছু লাগায় দিয়া, এরপরে খেজুরের 2টা কি 3টা খেজুর হাতের মধ্যে দিয়া বলতেছে, এখানে বসেন, মন খুলে দোয়া করুন। এরপরে যাওয়ার সময় এমন সুমা দিল, ওরা আবার চুমা খুব বেশি খায়, একদম থুতু সহ সুমা দিল, সুমা টুমা দিয়ে চলে গেল। আমি বসে থাকলাম, আজান হবে আর কিছু সময় বাদ আছে। বাম দিকে আমার দেয়ালের সঙ্গে নবীজির কবর, 3.5 থেকে 4 হাত দূরে। আবার ডান দিকে তাকায় যাচ্ছি, খুবই কাছাকাছি আমার নবীজির মিম্বার, মাঝখানের প্রথমে একদম সামনের কাতারে বসা, 2টা হাত দিয়ে শুধু জায়গাগুলো আমি নাড়তেছি, ছোঁয়া দিচ্ছি আর ভাবতেছি, আহারে এই জায়গায় অসংখ্যবার নবীজি চলাফেরা করেছেন, বসেছেন, শুয়েছিলেন, কত নড়াচড়া, বদর, উহুদ, খন্দক, হুনাইন, মুতার যুদ্ধ, সব যুদ্ধ পরিচালনা করেছেন এই জায়গায় বসে বসে। হাত দিয়ে শুধু ছোঁয়া দিলাম। আল্লাহি, আমি যখন বসেছিলাম আমার কাছে মনে হচ্ছিল নবীজির গায়ের ঘাম যেন আমার নাকে ধাক্কা খাচ্ছে। এরপর ডান দিকে তাকায় দেখি নবীজির মিম্বার, সেখানে 2 জায়গায় বসে থেকে শুধু একটা দোয়া সেদিন করেছে, আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিন আমার মৃত্যু হবে জানি না, তবে যেদিন মৃত্যু হবে আল্লাহ তুমি আমার তার একদিন আগে আমাকে মদিনায় পৌঁছায় দিবে। এই দোয়াটা আমি দিল থেকে করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহর কসম করে বলি, ইমানের স্বাদ সেই তখন পাবে যখন তার জীবনের চাইতে রাসূলকে সে বেশি ভালোবাসতে পারবে। ইমানের স্বাদ সেই পাবে
যে জীবনের চাইতে সে আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহাব্বত প্রত্যেকটা হৃদয় আল্লাহ পাক জাগ্রত করে দেন। তাহলে আমরা সফল যদি হতে চাই, নামাজকেও কি বাদ দেব আজকে থেকে? আজকে ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন। ফজর কারা কারা পড়বেন দেখেন তো, কারা কারা তুললো না দেখেন তো, একটু সাইড সুট দিয়ে একটু দেখেন তো কারা কারা তোলে নাই। একে অপরকে তো চেনার কথা। হাত তোলেন না দেখি, একটু হাত তোলেন, একটু হাতের নাড়াটা দেন তো একটু এরকম করে। আল্লাহ ফেরেশতা দিয়ে ভিডিও করে নিচ্ছেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? একজনকে মারতে হবে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা বললেন আপনি? মারতে হবে মানে যে কই সব বিয়ে করেন। বউ মারা এত সস্তা? যারা বিয়ে করছে তারা কিন্তু বউকে ভয় পায়। এই ইকবাল ভাই, বউকে ভয় পান না? পায়, দেখছেন হাসতেছে। বউকে ভয় না পেলে কি সংসার হবে? বউ স্বামীকে ভয় পায়, স্বামীও বউকে ভয় পায়। এটা ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। রাস্তায় বউকে নিয়ে আপনি গেছেন, আপনি এই সাতিয়ানতলা থেকে আপনি যশোর যাচ্ছেন, ইজি বাইকে চড়েছেন। ইজি বাইক কয় না কি কয়? ইজি বাইক যেটা মানে অটো, যেটা ব্যাটারি চালিত যে যানবাহনটা, ইজি বাইক। ইজি বাইকে চড়েছেন, হঠাৎ করে সামনে আরেকটি স্টেশনে ওই ইজি বাইক থামলো। হঠাৎ করে 2 মহিলা গায়ে কাপড় চোপড় না, অর্ধলগ্ন কাপড় চোপড় পরে সামনে বসে গেছে। আপনার সাথে বউ বসে গেছে, আপনার সাথে বউ, আপনার সামনে 2 মহিলা, বেকায়দার মহিলা বসে গেছে। হঠাৎ করে আপনি যদি অন্যটা খেয়ালে যদি একটু নজর দেন, 29 সেকেন্ড। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই চিত্র যদি আপনার বউ একবার দেখে, লক্ষ্য করে, মাইন্ডে যদি নেয়, বলেন তো কি হতে পারে? বলেন, কোন কোর্ট পারবে? জজ কোর্ট, হাইকোর্ট কেউ পারবে তার সাথে? কিচ্ছু বলবেন, শুধু খালি ভিতরে ভিতরে শুধু জ্বলবে। সন্ধ্যার পর আপনি যখন বাড়িতে ফিরবেন, ফেরার পরে যখন নিরিবিলি যখন ডাক দিবেন, জোসনা সুইটি, কোথাও তোমার জোসনা সুইটি, ছায়া থাকো আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন? তাহলে বউকেও কিন্তু মানুষ ভয় পায়, তাছাড়া সংসার হবে না। মারবেন কখন? মারা এত সস্তা? মাইরা পিঠা কখনো বউকে আপনি নিজেকে রাখতে পারবেন না। বউ হচ্ছে সম্মানের জিনিস। বউকে সম্মান করতে শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আবার আমার মা, একটা কথা মাথায় রাখবেন, আপনার সব আমল আছে, স্বামীর আপনি অবাধ্য, আপনি জাহান্নামী। আমি কিন্তু শক্ত ভাষায় বললাম, আজকের সমাজে খুব ক্রাইসিস। আপনার সব আমল আছে, জিকির আছে, তাহাজ্জুদ আছে, বোরকা আছে, পর্দা আছে, সব আছে, স্বামীর আনুগত্য নেই, আপনি জাহান্নামী। আপনি মাথায় রাখবেন। আমার দাদিদের এই সমস্যাগুলো ছিল না। আমার দাদিরা খুব ভালো ছিল, ঠিক না? দাদিরা দাদাদের কত আনুগত্য করতেন, কি সম্মান শ্রদ্ধা ছিল, আপনি করে ডাকতেন, সম্মান করতেন, স্বামীর আসরে স্বামীকে রাখতেন। আর এখন ডাকার সাইজ দেখছেন, আছে কিনা, আছে কিনা, ধমকাবেন, সম্মান দিবেন, সম্মান পাবেন। স্বামী যারা আছেন তারাও স্ত্রীকে সম্মান জানাবেন। কেন? সে আপনার ঘরের অতিথি। বাপ মা ছেড়ে, ভাই বোন ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে আপনার বাড়িতে সে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মা হয়ে গেছে, সে সন্তানের মা। সে কি সন্তানের? আপনার বউ হতে পারে, কিন্তু সে সন্তানের কি? মা। আপনার সন্তানের সে মা। কত বড় সম্মান! সে মা, একটা মা, তাকে সম্মান করতে হবে। গরুর মতো খাটায়, এরকম কিছু স্বামী আছে না? মেয়ে বলেন না, এগুলো করবেন। তার সুবিধা অসুবিধাগুলো, তার অসুস্থতাগুলো, আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এমনও হতো সময়, আমি যদি অসুস্থ হয়ে পড়তাম, রাসূল আমার হাত পা পর্যন্ত টিপে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি কুটতে দেরি হতো, রাসূল নিজে কুটে সহযোগিতা করতেন। তিনি তার নিজের ঘর ঝাড়ু দিয়ে সাফ করতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির কোনো কাপড় কেউ নিতে পারতো না। নবীজির সেবা কখন করবে? রাসূল নিজেই সেবা করতেন। সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির 10 বছর বয়সে খেদমতে নিয়োজিত হলাম। 20 বছর পর্যন্ত রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন। আমার
এই 10 বছরে আমার নবীজি যদিও খাদেম ছিলাম, নবীজির আমি কোনোদিন আমাকে বলেন নাই গ্লাসটা নিয়ে আসো, এই কাপড়টা নিয়ে আসো, বরঞ্চ উল্টা রাসূল আমাকে উল্টা আমার খেদমত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমত করব আমরা, খেদমত এত নেব কেন? খেদমত করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রিজিক বন্ধ হওয়ার 20টা কারণ বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, বেশি রাত করার সুযোগ নেই, কারণ ফজর নামাজ আমরা সবাই পড়ব। রাজি আছে কিনা? জি। রিজিক বন্ধ হয়ে যায় কখন? নাম্বার 1 হলো যখন সুদ কেউ খাবে তার রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 2 হলো অকৃতজ্ঞ যারা, আল্লাহ শুকরিয়া যারা আদায় করবে না তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। আপনি যদি হাদিসে যদি জিজ্ঞাসা করেন, কোরআনে যদি জিজ্ঞাসা করেন কোন আমল করলে পরে হায়াত বেড়ে যায়, আচ্ছা বলেন তো আমরা কি হায়াত কমাতে চাই না বাড়াতে চাই? বলেন বলেন বলেন। আমরা দোয়া করি আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিক, বলি না আমরা? রাসূল এমন দোয়া করতেন। হায়াত বাড়ানোর একটা আমল শুধু আছে, সেটা হচ্ছে সকল আত্মীয়ের সঙ্গে সুন্দর আচরণ করা। যে ব্যক্তি আত্মীয়তার হক আদায় করবে আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুখারীর 2986 নম্বর হাদিস। যদি কেউ আত্মীয়ের হক আদায় করে আল্লাহ পাক তার হায়াতকে লম্বা করে দেন। তাহলে ওষুধ খায় হায়াত লম্বা হয় না আত্মীয়র হক আদায় করে? আত্মীয়র হক আদায় করে। বোনকে ফোন দেয় না, বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, বোন সম্পত্তি পাবে, এরকম ভাই তো মনে হয় যশোরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভয় ফোন দেয় না যে বোন ফোন দেবো, বেশি সম্পর্ক রাখলে তো এখনই জমি বের করে নেবে, ফোন দেয় না। আছে 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 আছে। আমার মায়েরা কেবল লাইনে আসছে, হুজুর কেবল লাইনে আসলেন একটু কম, কিছু ভাই এখানে বসে আছে, দেয় না। এক যুগ হয়ে গেছে বোনের সম্পত্তি বোঝায় দেয় না ভাই। বোনের জমিতে ধান লাগায় সেই ধান বেচার টাকা দিয়ে ওমরা করতে যায়। দেখেন কি করতে গেছে? ওমরা করতে গেছে। ওমরা করতে গিয়ে ভাবতেছে যে বোন তো টাকা পাবে, 2 কোটি টাকার জায়গা পাবে, কি করা যায়? আজওয়া খেজুর, জমজম পানি আর মদিনা থেকে পেটা 2 ভরি স্বর্ণের একটা চেন নিয়ে 4-5 লাখ টাকা খরচ করে বোনের জন্য চলে আসছে দেশে। দেশে এসেই বলে, বোন আমি তোমার জন্য মক্কায় দোয়া করছি, কাবার দরজা ধুইরা দোয়া করছি, দোয়ায় দোয়ায় ভরায় দিছে, তাদের আসো। বোন তো মহাদোষী। মেয়েরা কিন্তু প্রশংসা পাইলে কিন্তু সব ভুলে যায়, ঠিক কি না? আল্লাহ পাক মেয়েদের কেমন হৃদয় বানিয়ে দিয়েছে। চলে আসে, ভাই আমার ডাকছে, ভাই বোনকে বসায় দিয়ে বলে, বোন এই যে আজওয়া খেজুরটা খাবা, সব ওষুধ আছে, জমজম খাবা, এটা তোমার জন্য অনেক উপকার। বোন তোমার জন্য সোনার মদিনা থেকে সোনা আনছে, বোন তোমার মাথাটা একটু নিচু করো, আমি নিজে তোমাকে পড়াই দিই। এই হাত দিয়ে কাবা শরীফের গিলাফ ধরছি, বোন ফাইন করে গলায় সেন্টার লাগায় দিয়ে ফাইন করে ওয়াজ টস করে পাশে বসাবে। এখন শেষে ওয়াজ, সর্বশেষ ওয়াজ হচ্ছে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস, অংশ নিলে কিন্তু ধ্বংস, অংশ নিলে ধ্বংস হয়। কত বড় বদমাইশ! কি কথা কি বুঝতেছেন না? তাহলে এতক্ষণ যা করছে ওর কোন কাম কি কবুল হবে? কোন আমল কি কবুল হবে? হবে না। ধান্দাবাজি বাদ দিয়ে বোনের যে অংশ এটা আমরা বুঝাই দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে আত্মীয়তার হক। এটা কিসের হক? আত্মীয়তার হক। নাম্বার 4 হলো অসততা যারা অবলম্বন করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 5 হলো প্রতারণা যারা করবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 6 হলো সালাত অবহেলা করলে পরে তার রিজিক বন্ধ হয়ে যায়, গীবত করলে বন্ধ হয়ে যায়। নাম্বার 8 হলো অহংকার করলে বন্ধ হয়ে যায়। নাম্বার 9 হলো যাকাত যারা আটকে রাখে, যাকাত যারা দেয় না তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 10 হলো মালিক হয়েছে, কর্মচারীর বেতন 3 মাস বাকি আছে না, ইচ্ছা করে বাকি রাখে, জুলুম করে, অত্যাচার করে। নাম্বার 11 হলো বেচা কেনায় প্রতারণা, মিথ্যা কথা বলে, ভাই এটার দাম কত, এত, ভাই দেব এত, কিন্তু বলে কেনাই নাই, কিন্তু ওই তার চেয়ে অল্প দামে কিনছে, এরকম আছে না নাই? রিজিক বন্ধ হয়ে যাবে। নাম্বার 13 হলো বাপ মাকে অবহেলা করলে রিজিক বন্ধ হয়ে যাবে। আপনি বাপ মাকে অবহেলা করবেন, মানুষকে ঠকাবেন, আপনি মানুষকে ঠকিয়ে যে কামাই করবেন, আপনার পেটে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা টিউমার দেবে যার দাম 4 কোটি। যার দাম কত? 4 কোটি। একটা টিউমারের দাম কত? 4 কোটি। আপনি বোনের 2 কোটি খাইছেন, এদিকে কয় কোটি গেল? 4 কোটি। একদম এক টিউমারে সব চলে যাবে, সাইজ করে দেবে। আইসিইউর বিল দিতে আপনার সব শেষ হয়ে যায়। এই জন্য এগুলো করা যাবে না।
নাম্বার 14 হলো জুলুম করে সম্পদ অর্জন করলে পরে। নাম্বার 15 হলো সাদকা দিতে অবহেলা করলে পরে। নাম্বার 16 হলো হিংসা। নাম্বার 17 হলো নারীদের বাচ্চাদের প্রতি জুলুম করলে পরে। 18 হলো মিথ্যা কসম করলে পরে। মিথ্যা কসম করার লোক আছে না, খালি কসম খায়, মানে কিছু হলেই কসম খায়, মিথ্যা কসম। নাম্বার 19 হলো অলসতা করলে রিজিক বন্ধ হয়। নাম্বার 20 হচ্ছে তকদিরকে নিয়ে যদি কেউ অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা, যেরকম নাউজুবিল্লাহ, এরকম লোক আছে না, আছে না, আছে না, আছে না। কিছুদিন মহিলাদের মধ্যে এগুলো বেশি থাকে। বাচ্চা বারবার যদি মেয়ে হয় বলে, আল্লাহ তুমি কি দেখো না, একটু খেয়াল করো না। রহিমের বাড়িতে 4টা ছেলে, আমার বাড়িতে 4টা মেয়ে, তো আমার বাড়ির 2 মেয়ে ওই বাড়িতে ঢুকায় দেয়, ওই বাড়ির 2 ছেলে আমার বাড়িতে ঢুকে দিলে তো অঙ্ক মিলে যায়। এখন অঙ্ক করতেছে, আসেন এরকম আসেন। আসলে হিসাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার নবীজির ঘরে ছেলে না মেয়ে? কয়টা মেয়ে বলেন, কয়টা মেয়ে বলেন? আমার নবী কি ছেলের বাপ না মেয়ের বাপ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকি খাতামান নবিয়্যিন। তা আপনি মন খারাপ করবেন কেন? মেয়ে সন্তান হলে পরে মন খারাপ করে, মুসাওয়াদাহু হুয়া কাযীম, চেহারাটা বিবর্ণ হয়ে যায়, কালো হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। অথচ রাসূল ছেলের বাপ না মেয়ের বাপ? আমার এক মুসল্লি স্কুলের হেডমাস্টার, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার স্ত্রী গর্ভে বাচ্চা আসছে, বাচ্চা আবার আল্লাহর ফয়সালা আবারও মেয়ে হয়েছে। কয়টা পূর্ণ হলো? 8টা পূর্ণ। হুজুর আমাকে বলতেছে, হুজুর 8ম নাম্বার মেয়েটা যখন পৃথিবীতে আসলো, আমার আত্মীয় স্বজন যা ছিল ছোট বড় 14 গোষ্ঠী সব আমার বাড়িতে হাজির হয়ে, মানে হরতাল বলতেছে, শোনো যা করছো করছো, আর নিও না, নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই। কুজুর এরকম করে আমাকে বললো, আমি তো শিক্ষিত মানুষ, আমি বুঝি। তা আমি বললাম, ঠিক আছে, এই বাচ্চার নাম ইতি সমাপ্তি না, এই বাচ্চার নাম রেখে দিলাম আশা, মানে আরো আসো। শুকর আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? তো হেডমাস্টার কয়, হুজুর আমার আশা ছিল আরেকটা মেয়ে হলে 8টা জান্নাত হয়ে গেল, 7টা তো জাহান্নামী বেকায় দিয়েছিলাম, আরেকটা হয়েছে আমি বেশি খুশি হয়েছি। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো বান্দা পৃথিবীতে আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, আমি অনেক কষ্ট করে আপনাদেরকে রেখেছি, অনেক কষ্ট করতেছেন আপনারা, কষ্ট দিয়ে ফেলেছি মনে হয় না? সবাই বসুন, আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ঠান্ডা লেগে গেল, দেখতেছি ঠান্ডা পড়ছে না? একটু ঠান্ডা পড়েছে, চতুর্দিকে একটু ঘেরা দিলে ভালো হতো মনে হয়। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল না একটু? হ্যাঁ, সবাই বসেন, একটু নামাজের মতো করে বসা যায় কি? একটু বিনয়ী হয়ে আমরা বসি, একটু আল্লাহর কাছে চাই। জি, তেমন জরুরি কিছু নেই, আমরা দোয়ার দিকে যাই। গজল শুনবেন আপনারা? গজল কোনটা যেন? গজল কি? ও গজল আবার কোনটা গাইতে হবে তাও বলে দিচ্ছে। দেখি মনে তো নাই ওরকম করে। দেখি, আমরা ধৈর্য ধরে বসেছিলাম। ধৈর্যের উপরে কবি মতিউর রহমান মল্লিক একটা সুন্দর সঙ্গীত তিনি উপহার দিয়েছেন আপনাদের সন্তান। এই তো বাগেরহাটে ওনার বাড়ি, আপনাদের এলাকা না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই 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 দাও ভরিয়ে, অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে
বইছে অবিরাম, ফাগুন কেড়ে নেয়া চত্বর আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ঠিক আছে, আমরা এখন চাইবো আল্লাহর কাছে। এই মাহফিল আমি দাওয়াত নিয়েছিলাম আরো 4-5 বছর আগে, না? আমার ইকবাল ভাই দাওয়াত দিয়েছিলেন। বিভিন্ন কারণে মাহফিল হয়নি, একবার বৃষ্টির কারণে হয়নি, আরেকবার করোনার কারণে মাহফিল বন্ধ ছিল। করোনা তো না, মাহফিল করোনা। ওই সময় তো এটা নিয়ে অনেক নাটক হয়েছে, তাই না? অনেক কিছু হয়েছে। যাই হোক, আল্লাহ পাক আমাকে অবশেষে আমাকে আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি খুব পেরেশান ছিলেন। আল্লাহ, আমি নিজেও খুব তৃপ্ত পাচ্ছি যে আমি এত বাধাগ্রস্ত হওয়ার পর আল্লাহ পাক আজকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়ার দিকে যাব। আমার ভাইকে খুব জোর করে বসায় রেখেছি, উনি অসুস্থ, উনি অ্যাক্সিডেন্ট করেছেন, মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে ওনার হাঁটুতে জয়েনে প্রচন্ড একটা আঘাত তিনি পেয়েছেন। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইজানকে সিহহাতে কুল্লিয়া দান করেন, শাফায়ে কামিলা আজলা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেক পরিবারগুলোকে দ্বীনি পরিবেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, নামাজি পরিবেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহ।